মানুষ কতটা জঘন্য হলে বিবাহিত হয়েও একটা মেয়ের বিশ্বাস নিয়ে খেলা করে, কিভাবে মেয়েটাকে ঠকাতে পারে। আজকের গল্পটা শুনলেই বুঝতে পারবেন। নামটা না হয় গোপনই থাক, আমার পরিবারে আমার বাবা মা আর আমি, আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন 2022 সালের শেষের দিকে তার সাথে আমার পরিচয় হয়। ওর নাম আদি। আমার জানা মতে তাদের আর্থিক অবস্থা ভালোই ছিল। সে পরিবারের একমাত্র ছেলে ছিল। প্রায় 2 বছরের সম্পর্ক ছিল আমাদের পরিচয় হয় অনলাইনে। ফেসবুকে সে আমাকে প্রথমে নক দেয়, আমিও তার মেসেজের রিপ্লাই দেই। তখন থেকেই আমাদের কথা চলে। একদিন কথা বলতে বলতে সে আমাকে বেস্ট ফ্রেন্ড হওয়ার অফার করে। আমার তার সাথে কথা বলতে ভালোই লাগতো, তাই আমিও তার কথায় রাজি হয়ে যাই। তারপর ঠিক কথা বলতে বলতে একটা মায়া সৃষ্টি হয়ে যায়। তার প্রতি ভালো লাগা কাজ করতো আমার, কিন্তু তখন আমি আমার ভালোবাসাটা প্রকাশ করছিলাম না। কিন্তু সে যখন আমাকে ভালোবাসার প্রস্তাব দেয় তখন বলে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। তখন আমি অধীর আগ্রহ নিয়ে বললাম, কি মিথ্যা বলেছেন? তখন সে বলল, তার ছবি বলে যে ছবি আমায় দিয়েছে সেটা তার ছবি নয়, তার ফ্রেন্ডের একটা ছবি। তখন আমি গ্রামে থাকতাম, বলতে গেলে একটু ছোট ছিলাম। আমার আব্বু আম্মু সবাই ঢাকায় থাকতো, তেমন কিছু বুঝতাম না। তারপর সে তার আসল ছবি দিল। চুলগুলো বেশ অগোছালো, চোখ ছিল মায়াবী, হাইট সম্ভবত 5 ফিট 8 থেকে 9 ইঞ্চি। আমি অনেকটা অবাক হয়েছিলাম, যেমন একটা মানুষের সাথে সম্পর্ক করব যে প্রথমেই মিথ্যা বলেছে। কিন্তু ততদিনে তার প্রতি আমার এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। তাই আমি ভাবলাম, মানুষটা যাই হোক, সম্পর্ক নতুন করে করার সময় অন্তত সত্যটা বলেছে। তারপর থেকে আমাদের প্রতিনিয়ত কথা হতো। তার সাথে কথা বলার জন্য মনটা অনেক ব্যাকুল হয়ে থাকতো। তার ফেসবুক পাসওয়ার্ডটা আমার কাছে ছিল আর আমারটা ওর কাছে ছিল। ও আমার আইডি থেকে সব ছেলেকে ব্লক করে দেয়। আমি তাকে হারানোর ভয় সন্দেহ করতাম। আমি আমার পরিবারের সবার ফোন দিয়ে সুযোগ পেলে তার সাথে কল দিয়ে কথা বলতাম। হঠাৎ একদিন সে আমার আম্মুর ফোনে কল দেয়। তখন থেকে আম্মু তার কথা জানতে পারে। তারপর থেকেই পরিবারের কাছে আমি অপদস্থ হতে থাকি। আমার প্রতি তাদের বিশ্বাস ভেঙে যায়। আম্মু জানার পর আমাকে অনেক সাবধান করে দেয়, কিন্তু আম্মুর কথা না শুনে আমি তাকে ভালোবাসতে থাকি। তারপর কথা চলতে থাকে। এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্ত আমি ভুলে গেছি। তার কণ্ঠ ছিল অদ্ভুত এক প্রশান্তি। যখন তার সাথে কথা বলতাম আমার অনেক আনন্দ হতো। আমার ছোট ছোট ভালো লাগা আবদার সব তার কাছে শেয়ার করতাম। তার পরবর্তী বছরে আমি যখন ক্লাস 10-এ উঠি, 2024 সাল চলছিল, তখন আমার পরিবার সহ আশেপাশের অনেকেই জানে যে তার সাথে আমার সম্পর্ক আছে। মাঝখানে আমি জানতে পারি সে নাকি রাইডার। সে তার এক বন্ধুর আইডি দিয়েছিল নাম আলামিন। তার সাথে আদির বিষয়ে অনেক আলাপ আলোচনা হতো। আলামিন অনেক মেয়ের সাথে কথা বলতো, রিলেশন করতো, তাই তার থেকে আদিকে দূরে দূরে থাকতে বলতাম। 2024 সালের মাঝখানে আলামিন একটা মেয়ের সাথে রিলেশনে যায়, নাম জান্নাত। তার সাথে আলামিনের একটা গভীর সম্পর্ক জড়িয়েছিল। সে অনলাইনে মেয়েটাকে বিয়েও করে ফেলেছিল, তবে সেটা ছিল অল্প দিনের জন্য। যাই হোক, আমি আদির বোনের সাথে কথা বলেছিলাম। জানি না আসলেই ওটা ওর বোন ছিল কিনা। তারপর যখন জানতে পেরেছিলাম সে রাইডার, তখন ভালোই একটা ফিলিংস ছিল, কিন্তু পরক্ষণে